আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু ঘাস দেখানোর জন্য। এই যে আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে আপনি 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে, কারণ এই ঘাসটা নরম, এই ঘাসটা রসালো স্বাদযুক্ত ঘাস। দেখেন, এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যেমন এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করতে পারেন। অথবা এরকম মাটি, বেলে মাটিতে রোপণ করতে পারেন যে আপনার কিছু পুষ্কুমি ডোবা আমরা বালি দিয়ে, ড্রেজারের বালি দিয়ে ভরাট করা হয়েছে, এরকম জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন। এই ঘাসটায় দেখেন, আমি একটি ঘাস দেখাচ্ছি যে কি পরিমাণে পাতা হয়ে থাকে। আমি একটি ঘাস এখান থেকে তুলে দেখাচ্ছি। এই যে দেখেন পাতা, কত সুন্দর পাতা। এই যে শুকনো যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খাবে। আর এই যে কাঁচা যে পাতাগুলা, এগুলা কিন্তু সম্পূর্ণরূপে ছাগল অথবা গরু, ভেড়া কিংবা মহিষ সকল গবাদি পশু এটা খাবে। আর এই যে দেখেন, এখানে কিন্তু এই যে কাটিংয়ের, দেখেন আমাদের কাটিংয়ের ঘাসগুলা কিভাবে হচ্ছে। দেখেন, এই দেখেন প্রত্যেকটা ঘিটের ভিতরে দেখেন কিন্তু অঙ্কুর হয়ে আছে অথবা শিকড় হচ্ছে, কিন্তু এখন এগুলো পরিপক্ক হয় নাই। তো পরিপক্ক কাটিংয়ের জন্য আমাদের অন্য জায়গায় জমি আছে, ওই জমিতে কাটিং আছে। তো আমি এই যে দেখেন, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দেখেন কিভাবে রসটা চাপ দিলেই দেখেন কিভাবে রস বের হয়। দেখেন, এই দেখেন কিভাবে রস, এই দেখেন আমার হাতটা কিভাবে ভিজে গেছে। দেখেন রস, প্রচুর পরিমাণে রস রয়েছে এই ঘাসটায়। এই দেখেন কিভাবে রসে আমার হাতটা একেবারে ভিজে গেছে। দেখেন এই ঘাসটা রসালো ঘাস, এই ঘাসটা কিন্তু একটু মিষ্টি আছে। তো এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কিন্তু দীর্ঘদিন এই ঘাসটি খাওয়াতে পারেন। এই ঘাসটা যখন আপনি একবার কাটবেন, কাটার পরে প্রচুর পরিমাণে কিন্তু আপনার একটি ঝোপা যদি আপনার দেখা যায় প্রথম রোপণ করলে 50টি চারা দাঁড়ান হয়ে থাকে, তো ওই 50টি যদি কাটেন, কাটার পরে দেখা যায় আপনার কমপক্ষে আপনার 1 থেকে 200-150 এরকম আপনার হয়ে থাকে। তার প্রমাণ হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এই যে এই পাশে কিন্তু কাটা হয়েছে। দেখেন এই পাশেরটা আপনার এই যে এরকমভাবে হয়েছে। দেখেন প্রত্যেকটা ঝোপায় ঘাস কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে, প্রত্যেকটা ঝোপায় দেখতে পাচ্ছেন। এক একটি ঝোপায় আপনি যে গুনবেন, এই যে দেখেন একটি ঝোপা আমি দেখাচ্ছি, যে গুনবেন গুনার মতো ইয়ে নেই, এত হওয়া হয়েছে। দেখেন একেবারে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, মনে হয় যে একটি ঝোপা গনলে প্রায় 2 থেকে 300-র মতো ঘাস প্রায় হয়ে যাবে। প্রত্যেকটা ঝোপায় কিন্তু ঘাসগুলা একইভাবে হয়ে আছে। তো আপনারা এই ঘাস যদি চাষ করতে চান, আপনার গবাদি পশুকে যদি আপনি এই প্রোটিনযুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান, তাহলে আপনারা অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনারা রোপণ করবেন। এই ঘাস রোপণ করলে আপনার খামারে কখনো আপনার লস হবে না, কারণ ঘাসে খরচ কম, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো কম খরচে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।